মুরগি আমরা অনেকভাবে রান্না করে থাকি, কিন্তু হাত দিয়ে যদি মশলা মেখে একটা কষা মুরগির রেসিপি রান্না করা হয় তাহলে কেমন স্বাদ হবে। চলুন তাহলে শুরু করি আজকে সেই মুরগির কষা। এখানে আমি পেঁয়াজ নিয়েছি, এখানে আমি আধা কেজি মতো পেঁয়াজ নিয়েছি, আর দিয়ে দিলাম টমেটো, কারণ আমার মুরগির পরিমাণ দুটো। এরপরে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট 2 টেবিল চামচ মতো, দিয়ে দিলাম ঝালের গুঁড়ো আর 2 টেবিল চামচ মতো দিয়ে দিলাম ধনের গুঁড়ো, দিয়ে দিলাম ঝাল। এরপরে দিয়ে দিলাম লবণ, লবণটা স্বাদ মতো দিতে হবে। এখন আর দিয়ে দিলাম আমি সরিষা বাটা, এখানে আমি সরিষা বাটা ব্যবহার করেছি। আর এখন আমি মুরগির মাংসটা দিয়ে দিলাম। আমার এখানে দুটো মুরগি দেখে আমি মাংসের পরিমাণটা কিন্তু বেশি করেই নিয়েছি। এরপরে আমি কিন্তু হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। আমার যদি আরেকটু মশলার দরকার হয় আমি পরে আরেকটু মশলা দেব। আমার হাত দিয়ে কিন্তু মুরগিটা মাখানো হয়ে গেছে। আমি যতটা পেরেছি খুব ভালোভাবে কিন্তু মশলাগুলো মেখে নিয়েছি। এখন আমি আরেকটু সরিষা বাটা দিয়ে দিলাম, দিয়ে আমি আবার খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিব সয়াবিন তেল। আমি এখানে 2 ধরনের তেল ব্যবহার করব। প্রথমে আমি সয়াবিন তেল দিয়ে আবার হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। দেখতেই পাচ্ছেন আমার মুরগিটা কিন্তু খুব ভালোভাবে হাত দিয়ে কিন্তু আমি মেখে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিব সরিষার তেল, আর এখন দিয়ে দিলাম 3টা তেজপাতা, 4-5টা এলাচি, লবঙ্গ, গোলমরিচ, আর দিয়েছি কয়েকটা দারচিনি, আর দিয়ে দিলাম 5টা আলু। এখন আমি মাংসটা কড়াইতে দিয়ে দিলাম, আর সেই বাটিটা ধুয়ে পানিটুক দিয়ে দিলাম। এখানে কিন্তু পানিটা সামান্যই ব্যবহার করেছি, মাংস থেকে কিন্তু পানি বের হবে, ওই পানিতেই কিন্তু আমার মাংসটা কিন্তু রান্না হবে। যেহেতু মুরগির কষা মাংস রান্না করব আমি কিন্তু আলাদা করে পানি দেব না। দেখতেই পাচ্ছেন আমার মুরগির থেকে কিন্তু পানি বের হওয়া শুরু হয়েছে। আমার মুরগি রান্না হয়ে গেছে। কতটা সুন্দর হয়েছে। যদি আপনাদের রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো একটা রেসিপি নিয়ে। আর এটা কিন্তু রুটি, পরোটা, ভাত দিয়ে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। আজকের মতো আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী একটা রেসিপি নিয়ে।